আলোচনা করব হচ্ছে ২০১৬ সালে যে নেটের এক্সাম হয়েছিল, সেই নেটের এক্সামের কোয়েশ্চেন প্রিপারেশন করছি। তো নেট সেট যারা প্রিপারেশন করছো বা মাস্টার ডিগ্রি বা ইংলিশে ভার্সনে যারা পড়াশোনা করছো, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখে নিতে পারো যে ফার্স্ট ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ড ডিসকোর্স ইন গ্রিক ইট উইল বি মিন্ড মানে তো ডিসকোর্স শব্দের অর্থ কী? আমরা জানি যে ডিসকাস বলে একটা শব্দ আছে। তো সেই শব্দ থেকে কিন্তু এই ডিসকোর্স এসেছে। তো দেখে নাও যে এ থিং অফ পুশিং মানে পুশ করার জন্য, ইটিং, প্লেয়িং, থ্রোয়িং। তাহলে ডিসকাস আমরা থ্রো করে থাকি, সেই ক্ষেত্রে এই অ্যান্সারটা হয়ে যাবে কি এ থিং অফ থ্রোয়িং। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নট ব্র্যান্ডেড বাই দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? আইওসি যে আছে, আইওসি দ্বারা যে ড্রাগগুলো আছে ব্র্যান্ড করা হয়নি, সেই ড্রাগের নাম বলতে হবে। তো প্রথমে রয়েছে কোকেন, তারপরে রয়েছে মারিজুয়ানা, অ্যালকোহল, তারপরে এমফেটাইন যেটা রয়েছে। তো প্রথমে দেখে নাও যে অ্যালকোহল যেটা রয়েছে সেটা কিন্তু ব্যান করা হয়নি। তো আর কোকেইন, মারিজুয়ানা, এমফেটাইন এগুলো কিন্তু আইওসি দ্বারা অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা কিন্তু এটা ব্যান করা হয়েছে। তো অপশান হবে সি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ডাজ নট পারফর্ম বাই এলবো? এলবো যে রয়েছে আমাদের হাতে, তার দ্বারা কোন যে মুভমেন্ট যেটা রয়েছে সেগুলো কিন্তু পারফর্ম করা যায় না। দেখো ফ্লেকশন কিন্তু হাতের মুভমেন্ট হয়, এক্সটেনশন হয়, রোটেশন, পোনেশন। তো হাতের পোনেশনে আমাদের সাধারণত হয় হাতটাকে ঘোরালে পোনেশন, সুপানেশন এটা হয়ে যায়, কিন্তু রোটেশন যেটা রয়েছে সেটার দ্বারা কিন্তু আমাদের এলবোর দ্বারা কিন্তু পারফর্ম করা যায় না। তাই অপশান হবে এই যে সিটা কিন্তু অপশান হবে, অর্থাৎ রোটেশন এলবোর দ্বারা পারফরমেশন করা যাচ্ছে না। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য রেসপন্স অফ স্ট্রেস প্রসেস? তো ট্রেড এনিয়াক্সিটি, স্টেট এনিয়াক্সিটি, মাসল টেনশন অ্যান্ড অ্যাটেনশন চেঞ্জ। তো প্রথমে যেই অপশানটা রয়েছে অপশান এটা হবে কি ট্রেড এনিয়াক্সিটি, যেটা কী হবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রেসপন্স ফর দ্য স্ট্রেস প্রসেস। Question যে effective teaching skill influenced by numerous factor dominant among them is the equipment, group size, particular activity and weather. তো এই যে টিচিং যে স্কিল আছে সেটা ইনফ্লুয়েন্স করে কিসের মাধ্যমে? যে পার্টিকুলার অ্যাক্টিভিটি, যে কোনো অ্যাক্টিভিটি যদি দেওয়া হয় সেটার মাধ্যমে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড অ্যামং দ্য ডাইমেনশন অফ হেলথ? হেলথে সাধারণত 7টা, অনেক জায়গায় 8টা ডাইমেনশন দিয়েছে। তো পরে এটার ডিটেলসে আলোচনা করবো। তো প্রথমে যেটা রয়েছে দেখো রিলিজিয়ন হেলথটা কিন্তু হেলথের কোনো ডাইমেনশনই না। তো এটা হবে। Which of the following is not a characteristic of post-training? পোস্ট-ট্রেনিংয়ের ক্যারেক্টারিস্টিক কোনটা না? প্রসেস অফ পারফেকশন, এটা অবশ্যই পারফরমেন্স ডিউরিং ট্রেনিং সেশন। পারফরমেন্স করে ট্রেনিং সেশন সময়? নো, অফকোর্স না। তাহলে এই অপশানটাই হয়ে যাবে কি যে ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট-ট্রেনিংয়ের এটা ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য নয়। তার নেক্সট হচ্ছে নাম্বার অফ অবজারভেশন হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার অ্যান্ড ফার্দার ক্যান নট বি ডিডাক্টেড ফ্রম ইচ আদার। এটার কী হবে? এটা হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম। কোড ফর ইটস পোর্শন ইজ কম্পেয়ার উইথ, কী হবে? এটা হচ্ছে নর্মস হয়ে যাবে। অ্যাজ এ এসেন্সিয়াল পার্ট অফ লেসন প্ল্যান দ্য মেজর পারপাস অফ ফর্মাল অ্যাক্টিভিটি ইজ টু, এটা কী হবে? ইনক্রিজ অফ মোবিলিটি। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, প্লে থ্রি পিলো থ্রির একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো অপশন যেটা আছে এটা হচ্ছে কি সাইকোঅ্যানালিটিক থিওরি অ্যান্ড রিক্যাপিচুলেশন থিওরি। বি অ্যান্ড সি কোথায় আছে দেখে নাও। এখানে সি যে অপশন আছে সেটা ডিউরিং শর্ট টার্ম 1 মিনিট অর লেস হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ এনার্জি সাপ্লাই ইন মেইনটেইন থ্রু, যখন 1 মিনিট বা 1 মিনিটের কম যে এক্সারসাইজগুলো হয় বেসিক্যালি পড়ছে, সেটা হয় কি 100 মিটার রান, হার্ডেলস হয় 100 মিটার এবং 100 মিটার টেন্স। তো তখন যে ধরনের যে এক্সারসাইজ হয়ে থাকে সেটাকে বলা হয় যে অ্যানারোবিক। তাহলে এখান থেকে খুঁজে নাও যে অ্যানারোবিক এক্সারসাইজ যেটা রয়েছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, ব্রেকডাউন অফ এটিপি ব্রেকডাউন হবে, এবং তার সাথে কী হবে? ব্রেকডাউন অফ সিপি। এর একটা মানে সার্কেল ওয়াইজ একটা চক্র হবে, সেটাকে পরে ডিসকাস করা হবে। তো অপশান এটা পেয়ে গেলাম, তাহলে বি সি অ্যান্ড ই। তাহলে বি সি ইন কোথায় রয়েছে? দেখো বি সি অ্যান্ড ই। 13 কোয়েশ্চেন কী বলেছে যে এ গুড কোচ শুড কনসেন্ট্রেট ফর হিজ শর্ট পুটার অন 3 অ্যাসপেক্ট অফ ফলোইং। একজন কোচ যেমন কনসেন্ট্রেট করবে 3টে জিনিসের, তাছাড়া যে শর্ট পুটার রয়েছে বা যে থ্রোয়িং ইভেন্টগুলো হয়ে থাকে সেখানে কিন্তু এই জিনিসগুলো ফলো করা হয় তার পারফরমেন্সের ভালো রেজাল্ট। তার মধ্যে রয়েছে দ্য গ্রেটার স্পিড রয়েছে, তারপরে কী রয়েছে যে মোর অপটিমাল যে অ্যাঙ্গেল রয়েছে, এই গ্রেটার হাইট অফ রিলিজ। তাহলে দেখে নাও যে বিডিই কোথায় আছে? সো এখানে দেখে নাও এ যেখানে রয়েছে বিডিই অপশান রয়ে গেছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে তো ফাইন্ড আউট কারেক্ট কম্বিনেশন অফ ভ্যারিয়েবলস যেটা রয়েছে ইন প্রেডিক্টিং বিহেভিয়ার অ্যাসপেক্ট অফ পার্সোনালিটির যে বিহেভিয়ার হয়ে থাকে সেটা সম্পর্কে জানতে হবে। সেটা কী হবে? যে কোঅগনিটিভ, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল। কোঅগনিটিভ, ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। তাহলে বিসিডি কোথায় রয়েছে? ডি অপশানে। কোয়েশ্চন দুটো ফাইন্ড আউট কারেক্ট কম্বিনেশন অফ সাইন আপ এইডস ইউজিং কোড গিভেন বাই, নিচে যেই কোডগুলো দেওয়া আছে সেটা। তো সাধারণত কী হয়? প্রোলঙ্গের
যে ডায়রিয়া ফর মোর দ্যান 1 মান্থ এটা হয়ে থাকে। তো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, যে নেক্সট যে অপশান রয়েছে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফিভার ফর মোর দ্যান 1 মান্থ এটাও হবে, এবং সোয়েলিং অফ দ্য লিম্ফোগ্ল্যান্ড। এই যে অপশান আছে কি এ বি ডি, এ বি ডি কোথায় আছে সেটা দেখে নাও। এ বি ডি হচ্ছে কি এখানে অপশান রয়েছে। 70 কোয়েশ্চেন আছে, ফাইন্ড দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য মেথড অফ প্লায়োমেট্রিক ইউজিং দ্য কোড গিভেন বিলো। প্লায়োমেট্রিক হচ্ছে জাম্পিং মুভমেন্ট, যেগুলো লং জাম্প, হাই জাম্প এগুলোতে হয়ে থাকে। সেখানে যে মুভমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে ট্রাঙ্ক জাম্প, তারপরে কী রয়েছে যে বানি হপ এবং হার্ডেল হপিং। তাহলে অপশান দেখে নাও যে বিসিই কোথায় আছে, তো বিসিই অর্থাৎ ডি অপশান হবে।